গুড ইভিনিং ফ্রেন্ডস। সন্ধ্যাবেলা থেকেই ব্লগ শুরু করতে হলো, কারণ রান্না করবো আজকে মাংস রাত্রিবেলা, তো ব্লগ শুরু না করলে হয়। তো যাই, চলো মাংসটা রান্না করি আর তোমাদের সাথে গল্প করি। বলেছিলাম যে চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে, এই যে চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে। তেল দিয়ে দিলাম কড়াইতে, আর এর মধ্যে দেবো গোটা গরম মশলা ফোড়ন, আর দিচ্ছি তেজপাতা। এবার যে মশলাটা দিয়ে ম্যারিনেট করেছিলাম সেই মশলাটা কিছুটা রয়ে গেছে, সেটা দেবো। অবশ্য তার আগে আমি দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ফ্রাই হতে এই যে এই সেম মশলাটা আমি এর মধ্যে দেবো, যেটা দিয়ে ম্যারিনেট করেছি। এর মধ্যে রয়েছে লঙ্কা, আদা, রসুন, এরপর এর মধ্যে দেবো টমেটো বাটা। এবারে অ্যাড করছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, মশলাটা কষে যেতে এর মধ্যে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিলাম। ভালোভাবে কষে যেতে আমি জল অ্যাড করছি। এবার ঢেকে রাখবো। খাওয়া দাওয়া শেষ, এখন উপরের ঘরে চলে এসেছি। গুড নাইট ফ্রেন্ড, কাল দেখা হচ্ছে। গুড মর্নিং, নেক্সট ডে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার সকালবেলা থেকে আরেকবার ব্লগটা কন্টিনিউ করছি। আর আজকে ছেলে যাবে কলেজে, তো বেরোবে 9টার সময়। একটু রান্নাঘরের ব্যাপারটা একটু দেখতে হবে। তবে কালকের মাংস করা আছে, তাই চিন্তা নেই। তো ছেলে কলেজে বেরিয়ে যাক, তারপরে কথা হচ্ছে। ছেলে কলেজে বেরিয়ে গেছে, তারপরে আমি আজকে খেলাম একটু দই দিয়ে কর্নফ্লেক্স। ফল ঘরে একটাও নেই, তাই ফল খাওয়া হয়নি। ফল আনতে হবে। আর এখন যদিও বেরোবো না, গরম লাগছে, আর এখন আর বাইরে বেরোতে ইচ্ছা করছে না। বিকালের দিকে দেখি বেরোতে পারি। স্নান করে পুজো করা হয়ে গেল। আর ছেলে কলেজে বেরোনোর পর আজকে যা ঘুম দিয়েছে আমি, মানে বেশ টানা অনেকক্ষণ ধরে ঘুমিয়েছি। তারপরে উঠে স্নান করে পুজো করলাম, আর সঙ্গে সঙ্গে ছেলে চলে এলো, তারপরে ভাত খেলাম। এখন আবার ছেলে একটু কম্পিউটারে বসেছে, আমার একটা ডকুমেন্ট তৈরি করা রয়েছে, তোকে বললাম একটু করে দে, সেটা তৈরি করছে। আর আমি একটু আবার শুয়ে পড়লাম, চুলটা ভিজে আছে, একটু মেলে দিলাম। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে। চা, পাউরুটি, বিস্কুট খেয়ে এখন আবার একেবারে সোজা ডিনারে তোমাদের দেখাচ্ছি। আজকে ডিমের পোচ, চিকেন আর ভাত। গুড মর্নিং। সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি। মাছ ঘরেই ছিল, ফ্রিজে রাখা ছিল, আমি রেখে দিয়েছিলাম। মাছ ভাজা করছি, আর ডালটা আছে, আর একটুখানি ভাজা করে ছেলেকে খাইয়ে কলেজে পাঠাবো। না, এই মাত্র খবর পেলাম যে ছেলে কলেজ যাচ্ছে না, ও ঘরে বসে বসে প্রজেক্ট করবে। তো যাই হোক, রান্নাটা তো তাড়াতাড়ি হয়ে গেল, মাছের ঝোলটা হয়ে গেল। তো মাছের ঝোলটা বসিয়ে একটু বেরোতে হবে, আমাকে একটু সামনের দোকানে যাব। মাছের ঝোলটা উনানে বসিয়ে বেরিয়েছি, একটুখানি আলু আনবো, কয়েকটা সবজি আনবো। হতে হতে মাছের ঝোলটা হতে হতে নিয়ে চলে যাবো। এই যে এই সবজির দোকান থেকে নিলাম 2.5 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, ভেন্ডি, কাঁচা লঙ্কা। বাড়িতে এসে মাছের ঝোলটা নামিয়ে নিলাম, তারপরে ভেন্ডি কেটে, আলু কেটে, ভেন্ডি আর আলু ভাজা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি একটু জামা কাপড়গুলো কেচেছি, সেগুলো মেলতে। আজকে উঠেছি অনেক সকাল সকাল, আর যেহেতু একটা প্ল্যান ছিল যে ছেলেকে তাড়াতাড়ি রান্না করে দেবো, খাইয়ে দেবো, তো সেই প্ল্যানটা যেহেতু ক্যান্সেল হয়েছে, সেই কারণে মনে হচ্ছে অঢেল আমার এখন হাতের সময়, তো একদম গড়িয়ে গড়িয়ে কাজ করব। তো সেই জন্য প্রথমে জামা কাপড় দুটো মেলে দিলাম, তারপরে এদিকে চলে এসেছি গাছে জল দিতে। তো ধীরে ধীরে গাছে জল ঠল দিচ্ছি, আর গাছগুলোর সাথে কিছুটা সময় কাটাতে কাটাতে ভাবছিলাম যে আর একটু দোকানে যেতে হবে, কারণ ঠাকুরের ফুল নেই। তবে সেটা পরে করলেও হবে। গাছে ভালো করে জল ঠল দিয়ে ভাবছি ছেলের জন্য একটু চাউমিন করে দেবো। তার আগে ঘর ঠর একটু মুছে নেব, ঘর ঝাড় দিয়ে মুছে নেব। তো সব কাজই তো এক এক করে করতে হবে, যেহেতু একার হাতেই সব করতে হবে। তো ভেবে চিন্তে প্ল্যান করে করে সমস্ত কাজগুলো শেষ করে নিতে হবে সকালের মধ্যেই, কারণ এখন তো গরম পড়ে গেছে বেশ। তাই সকালের মধ্যে যদি কাজগুলো কমপ্লিট না করা হয়, তাহলে গরমে আর টিকতে পারবো না। এখনই যা গরম লাগছে কি বলবো, ছেড়ে দে মা কেঁদে বাঁচির মতো অবস্থা। কারণ একে তো দোল এখনো আসেনি, তার আগেই যদি এরকম গরম পড়ে তো মানুষে কি রং খেলবে বলো। আগে মনে আছে দোল খেলার পর যখন ওই সাবান ঘষে ঘষে রঙগুলো তুলতে হতো, তখন কিন্তু গরম জল একটু ব্যবহার করা হতো, বা যদি না করা হতো তাহলে কিন্তু অনেকটা ঠান্ডা লাগতো। তো সেই ব্যাপারটা মনে হয় না এইবারে হবে। সবাই এবার আর জল দিয়ে গুলে রং খেলবে না, এবার ঘাম দিয়ে গুলেই সবাই রং খেলে ফেলবে। তোমরা যে যেখান থেকে দেখছো জানি না তোমাদের কতটা গরম লাগছে, কিন্তু হুড়মুড় করে কিন্তু সত্যি প্রচন্ড গরম পড়ে গেছে এখানে।
এতটাই গরম যে অতিষ্ঠ হয়ে যাওয়ার জোগাড়। মানে খুব গরম পড়লে আমার মনে হয় না এতটা গরম পড়ে। ফ্যান ছাড়া তো মোটেই থাকা যাচ্ছে না, আর ফ্যানেও গরম লাগছে, ভাবতে পারছো কি অবস্থা। আর রাস্তায় বেরোলে তো পুরো জ্বলে যাচ্ছে। আমি তো একটু পরে বেরোবো রাস্তায়। আর এছাড়া সকালেও একবার দুবার গেছি দোকানে, তাতে বুঝলাম যে একদম মাথা টাথা সব ফেটে যাচ্ছে। আর একটু বেলা হলে তো আর দেখতে হবে না। যাই হোক বন্ধুরা, ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এরপরে মুছে নিচ্ছে। আর উপরের ঘরটাও কিন্তু আমি এক ফাঁকে গিয়ে ঝাড় দিয়ে আসবো, পরে মুছবো। তো ওইটার উপরের ঘরে তোমাদের নিয়ে যাওয়া হয়নি। পরে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেলে শেষে যখন উপরে যাব তখন আমি ঘর মুছবো, তখন পারলে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন তো এই দিকের ঘরটা দেখো চকচকে করে মুছে নিলাম। আর ওইদিকে রান্না বান্না তো আমার হয়েই গেছে বলতে গেলে। শুধু ছেলেকে একটু টিফিনটা বানিয়ে দেবো, চাউমিন। আর আমি অবশ্য আজকেও খাবো দই দিয়ে কর্নফ্লেক্স। তো এই জলখাবারের ঝামেলাটা মিটিয়ে ফেলবো, আর তারপরে আমাকে যেতে হবে একটুখানি দোকানে, কারণ ফলটা না নেই ঘরে। বলেছিলাম তোমাদের আগের আগের দিন বা আগে এই ব্লগেই হয়তো বলেছিলাম, মনে পড়ছে না। ফলটা নেই, তো ফলটা আনতে যাবো। আর ফলের গাড়ি আজকে আসছেই না, বারবার করে আমি ঘুরে ঘুরে মরছি যে কখন আসবে ফলের গাড়ি, কারণ ফল ছাড়া আমার আবার দিন শুরু করতে একদম ভালো লাগে না। গরম জলটা আমি অলরেডি খেয়ে নিয়েছি, তো এরপরে ফল খেয়েই আমি ওই দই আর কর্নফ্লেক্সটা খাবো। তবে ভাবলাম যে দরকার নেই, ফল যদি না আসে একেবারে দোকানে চলে যাব। আমাদের পাড়ার একটা দোকানে কলা টলা অন্তত পাওয়া যায়, তো ওই দোকান থেকে একটু কলা আর ঠাকুরের জন্য ফুল নিয়ে আসবো। আবার এসেছিলাম একটু কলা ফুল এসব নিতে, এই দোকানটা থেকে নিয়ে গেলাম। দেখো কত কিছু নিয়ে যাচ্ছি, আর হুড়মুড় করে এমন গরম পড়ে গেছে না, মানে মনে হচ্ছে কি এসি চালাতে হবে। চৈত্র মাসে এত গরম হয় এটা ঠিক, কিন্তু শুরুতেই এত, বাপরে বাপ। বন্ধুরা আজকে রান্না কি কি হয়েছে দেখো। এই যে রুই মাছের ঝোল ঝাল ঝাল করে, ডাল আর ভেন্ডি আলু ভাজা। খাওয়া দাওয়া হয়ে গেল, এরপরে চলে এসেছি দেখো এই যে আপ্যায়ন মিষ্টির দোকানে। অ্যাকচুয়ালি হাঁটতে বেরিয়ে চলে এলাম একটু মিষ্টির দোকানে। না, মিষ্টি নিতে আসিনি, কি নিতে এসেছি, এই যে পনির নিলাম আর সিঙ্গারা নিলাম, কারণ কালকে শনিবার, পনির রান্না করতে হবে, সবকিছু মাথায় রাখতে হবে। তো হাঁটতে বেরিয়ে আপ্যায়ন থেকে একটু পনির নিয়ে গেলাম, কালকে শনিবার, আর সিঙ্গারা নিলাম। ছেলের জন্য এই আইসক্রিম নিতে হয়। 10 টাকা কিনতে হবে। 30 টাকাটা নেই না? ঠিক আছে, ঠিক আছে থাক, এই দুটো থাক। 45। হ্যাঁ, গরম পড়ে গেছে, আইসক্রিম নেওয়া শুরু। অরেঞ্জ আইসক্রিম নিলাম আমার জন্য, আর ছেলের জন্য হোয়াইট ফরেস্ট একটা কাপ নিলাম। খুব খুশি হবে আইসক্রিম দেখলে। আর ক্যাডবেরি নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ক্যাডবেরি সিল্কটাও খায়, সিল্কটা নেই। কিটক্যাট আছে, কিন্তু কিটক্যাট আর নিলাম না। ওইদিকে একটা দোকানে পাওয়া যায়, ওইখান থেকে নিয়ে নেবো। আজকে নেবো না, আজকে তো এই পনিরটা নিতেই আসলে এসেছিলাম, আর একটু হাঁটতেও এলাম। হাঁটি হাঁটি পা করে চলে এলাম। আর গরমকাল পড়লেই এই যে নিয়ে এসেছি পনির, কালকের জন্য রান্না বান্না রেডি করে রাখলাম। কালকে শনিবার, অনেকদিন পনির খাওয়া হয় না, ঠিক আছে। আর যেটা একদম স্পেশাল জিনিস সেটা হচ্ছে এই ছেলের জন্য একটা ব্ল্যাক ফরেস্ট কাপ। জানি না ও কেমন খাবে, এই যে আমি আমার চয়েসে আনলাম। আর আমার জন্য নিয়ে এসেছি একটা এরকম বরফ আইসক্রিম। বরফ আইসক্রিম বাবা, বলেছিল যে গলে যাবে, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে বলেছিল। গল গয়া, গলে গেছে মানে কি বলতো, শেপটা নষ্ট হয়ে গেছে, একটা এরকম স্পাইক করা শেপ থাকে। আর এই যে সিঙ্গারা, চা দিয়ে খাওয়া হবে। আর এই যে পনিরটা রেখে দিই ফ্রিজে, আমি ছেলেকে নিয়ে দিই, তারপরে আবার একটা ভিডিও বানাবো। অ্যামাজন থেকে অনেকগুলো ড্রেস নিয়ে, তো এই একটা নিয়েছি, এটা তোমাদের দেখিয়ে দিলাম। কালারটা খুব মিষ্টি, আর লেন্থটা নিয়ে অব্দি একদম খুব একটা বড় নয়, আর ঘিরে আছে অনেকটা। কালারটা খুব সুন্দর, সামনে দেখো এরকম এমব্রয়ডারির কাজ। তো এটা নিয়েছি, এরপরে দেখাচ্ছি পরপর কি কি নিয়েছি। আগে তোমরা আমাকে এই কুর্তিটাও পরতে দেখেছো একদিন, এই কুর্তিটাও কিন্তু আমি অ্যামাজন থেকে নিয়েছি, এবং পুরোটা রয়েছে কালচে রেডের ওপরে ব্ল্যাক দিয়ে জরির কাজ, গলার দিকে কিছুটা রয়েছে, গলা বা চেস্টে বলতে পারো, আর রয়েছে বর্ডার, নিচের দিকেও যেরকম রয়েছে সেরকম রয়েছে হাতায়। আর বর্ডার আর এই গলার যে কাজ, এটা কিন্তু প্রচন্ড গ্লসি। এই জামাটা তো তোমরা দেখলে। এরপরে তোমরা দেখাচ্ছি একটা ব্লাউজ নিয়েছি আমি, ডিজাইনার ব্লাউজ। ব্লাউজটা খুবই সুন্দর ব্লাউজটা, দেখো হাতাগুলো কি সুন্দর,
আর পিঙ্ক কালারে এরকম সুন্দর একটা সিফনের কাজ করা নেটের ওপর এরকম কাপড় দিয়ে কিন্তু ব্লাউজটা রয়েছে। আর প্যাডেড ব্লাউজ, অন্য কোনো ঝামেলা নেই। আর যে ব্যাকটা এরকম, সব থেকে ভালো লাগছে হাতাগুলো। এটা নিয়েছি, এটা কন্ট্রাস্ট করে পরলে কিন্তু খুব ভালো লাগবে। এরপরে দেখাবো একটা এরকম ব্ল্যাকের ওপরে কুর্তা প্যান্ট ওড়না সেট। তো দেখি কেমন দেখতে, তারপরে আমি পরেও দেখাচ্ছি। খুব সুন্দর দেখতে। এই চেস্টের কাজে এরকম সুন্দর সিলভার জড়ি দিয়ে কাজ করা রয়েছে। আর পুরোটার মধ্যে কিন্তু এগুলো প্রিন্ট, এগুলো জড়ি না। পুরোটার মধ্যে এরকম ফুল ফুল মোটিভ আছে। হাতাটা খুব সুন্দর, যে হাতাটায় জড়ি আছে, হাতাটায় জড়ির কাজ আছে। তো এই দেখো ফিটিংসটা খুব সুন্দর হয়েছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি এর প্যান্টটা কিরকম। এই যে পায়ের কাছে এরকম গোটা পট্টির কাজ রয়েছে, ওনাটাতেও গোটা পট্টির কাজ রয়েছে, কিন্তু একদম ফিনফিনে পাতলা নেটের ওড়না। এরপর যেটা দেখাবো সেটাও কিন্তু ব্ল্যাকের ওপরে, তবে ফুল কটনের। এই যে স্লিভলেস, রেড দিয়ে কাজ করা রয়েছে পুরোটার মধ্যে। আর দেখো এই নিচের দিকটা এরকম পার করা রয়েছে, ভীষণ সুন্দর। আমি এক্ষুনি পরেও দেখাচ্ছি। গরমের জন্য একদম কমফোর্টেবল, আর বলবো আইডিয়াল একটা কুর্তি। স্লিভলেস, তবে গলাটা অনেকটাই ছোট, ফুল মোটিভের ওপর এরকম গেছে। একটু লুজ ফিটিংস হলে আমার মনে হয় ভালো লাগতো। এনিওয়ে, তো আজকে এই 5টা জিনিস তোমাদের দেখালাম, যেগুলো আমি অ্যামাজন থেকে নিয়েছি। আর ডেসক্রিপশন বক্সে সমস্ত প্রোডাক্টের লিঙ্ক থাকবে, সেখানে গিয়ে তোমরা পারচেজ করে ফেলো। এই যে সিঙ্গারা এনেছিলাম, সিঙ্গারা আর তার সাথে চা। একটু রাত হয়ে যাচ্ছে খেতে, মানে বৃষ্টি হচ্ছিল আর ওয়েদারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিল। আমার ঘুম পেয়ে গেছিল, ঘুমিয়ে পড়েছি, উঠেই চা করলাম। 8:30 বাজে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, ভালোবাসায় থেকো, হাসি মজায় থেকো, আনন্দ উৎসাহে থেকো। নার্সিসিস্টিক মেন্টালিটির যে মানুষরা আছে তাদেরকে বোঝার চেষ্টা করতে পারো। বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।